সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখানে দেখেন কোথাও আল্লাহ মোটা করে পড়তে হচ্ছে, কোথায় আল্লাহ পাতলা করে পড়তে হচ্ছে। এই বিষয়টি জানার জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। অনেক সহজেই আপনারা এই বিষয়টি জানতে পারবেন। একটিবার যদি বুঝে নেন তাহলে দ্বিতীয়বার আর দেখতে হবে না। এখানে দেখেন কি বলছে, এই বাংলা আপনাদেরকে বলবো না, অনেক সহজেই এই আরবিতেই বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন হামজা নুনজের ইন, নুন লাম যাবার নাল, ইন নাল। এই জাবারটা দেখছেন, এই জাবারের সাথে লাম যেখানে ধরবে, এই জাবার ওপরে জাবার, এই ডান পাশে আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটিতে যদি ওপরে জাবার হয় তাহলে লহা মোটা করে হবে। মনে রাখবেন, ডান পাশের এই আল্লাহ লেখার ডান পাশের অক্ষর দেখবেন জাবার যদি থাকে আল্লাহ ল এভাবে মোটা করে হবে। তো এখানে দেখেন ইন্নাল, এ দেখেন হামজা নুন ইন, নুন নাম যাবে নাল, ইন্নাল, ইন্নাল্লাহা, লহা এখানে মোটা করে পড়লাম কেন? ডান পাশের অক্ষরে জাবার আছে তার জন্য। এখানেও দেখেন কয়ালাল, এখানে লাম লামকে ধরবে, লাম লাম যাওয়া লাল, ক পারি যাবার ক, লাম লাম যাওয়া লাল, কয়ালাল লহু এখানে মোটা হবে কেন? আল্লাহ লেখা ডান পাশে ওপরে জাবার আছে। তিনোটাই ওপরে দেখেন আল্লাহ লেখা ডান পাশের ওপরে জাবার আছে, অক্ষরের ওপরে জাবার আছে, তার জন্য মোটা করে হবে। এখানেও মোটা করে হবে কেন? হাফেজ হু দাল অপেস দু, হুদু দাল লাম পেস দুল, হুদু দুল, ল হি লাম খড়ে ল, হাজের হি, ল হি এখানেও মোটা করে হবে কেন? ওপরে পেশ আছে। বাংলা ভাষা আপনারা বুঝেন, বাংলাতে বলছি, যদি ওপরে জাবার বা পেশ যদি হয় আল্লাহ লেখার ডান পাশের অক্ষরে তাহলে মোটা করে হবে। শুধু এখানে দেখেন আল্লাহ লেখার ডান পাশের অক্ষরে জের যদি থাকে তাহলে লাহু পাতলা করে হবে। বা যাওয়ার বা, লাম লাম যে লিল, বা লিল, লাম খাড়ে যাবার লা, হাফেজ হু লাহু, বা লিল্লাহু এখানে বা লিল্লাহু বলছি না, লাহু পাতলা করে বলছি। এখানে দেখেন জের আছে তার জন্য পাতলা করে হবে। তিনটি বিষয় মনে রাখবেন, জাবার এবং পেশ যদি থাকে তাহলে মোটা করে হবে, আর যদি নিচে জের হয় তাহলে পাতলা করে হবে। ওপরে যদি দুই জাবার যদি আসে, দুই পেশও যদি আসে এই অক্ষরে, ওপরে দুই পেশও যদি আসে তাও মোটা করে হবে, দুই জাবার যদি আসে তাও মোটা করে হবে। এই বিষয়টি মনে রাখবেন, ওপরে থাকলে যে জাবার আপনি কি হবে মোটা করে হবে, আর নিচে যদি দুই জের বা আসে তাও আপনি পাতলা করে পড়বেন যদি নিচে আসে ডান পাশের অক্ষরে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল আর অনেক সহজেই আপনাদেরকে বোঝাতে পারলাম। তো অবশ্যই এই ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন। যিনারা না জানে তাদের জন্য শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।